সামনের দিকে যে বিল্ডিং দেখা যাচ্ছে ওটাই আমার কাজের ক্ষেত্র। এখানে সব ওই 30-35 তলা এই ধরনেরই বিল্ডিং। এই যে গদিপাতা চেয়ার আছে, তখন লাইট গুলো অটোমেটিক জ্বলে যাবে। এই বিল্ডিংটা হচ্ছে 33 তলা বিল্ডিং। লাকি ভাই মোটরসাইকেল চালাচ্ছেন। কাউ সার্ভিং আমার পছন্দ নয়, ক্যাম্পিং পছন্দ আছে আমার। মানে বাস স্টপেজ কিনা জানি না। এখানে কিন্তু এই যে কাক আর কুকুর এদের ব্রেকফাস্ট এখান থেকে হয়ে যায়। তাই প্রতিদিন 1 ঘন্টা যাওয়া 1 ঘন্টা আসা আর 12 ঘন্টা ডিউটি। যেমন দেখুন এই যে এখানে ক্রেন রাখা আছে, এই যে দেখুন, হ্যাঁ, বড় বড় ক্রেন, বড় বড় যেসব কন্টেইনার, ওতে 30-35-40 তলা বিল্ডিং এখানে আছে। এই হচ্ছে স্কুল। এইদিকে রাস্তা কোনো গ্রামে চলে গেছে। এখানে গাড়ির শোরুম, আর ওইদিকে গাড়ির মনে হয় সার্ভিসিং করা হয়। এই বাড়ির গোডাউন ঢুকছে, ওই যে গোডাউন দেখা যাচ্ছে। সন্ধ্যা 7:30, রান ডেইলি, মুম্বাই সিএসটি মেল, হাওড়া জংশন থেকে 7:30 সন্ধ্যা ছাড়বে। ছেড়ে সিএসটি পৌঁছবে ভোর 4:25। তাহলে এই ট্রেন ঠিক আছে, শালিমার যাওয়া লাগবে না, এটা হাওড়া জংশন থেকেই পাওয়া যাবে সন্ধ্যে 7:30টায়। আর সকালে পৌঁছায় দেবে, মানে রাত হবে না বা দুপুর হবে না, সকালে পৌঁছাতে পারবো। তাহলে এই ট্রেনটাই মনে হয় ঠিক আছে। গুড ইভিনিং সবাইকে। আমি ঠিক হিসাব মতো সেই মুম্বাই মেল যেটা সন্ধ্যা 7:30টায় ছাড়বে সেইটাই চড়ে বসেছি, এবং ঠিক 7:30টায় কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে এবং দেখুন চলতেও শুরু করেছে। তো ফাইনালি হাওড়া থেকে ট্রেন পৌঁছে গেল একেবারে মুম্বাই সিএসটি। আমি ওখানে নেমেছি। তো নেমে আমি এখান থেকে আবার ট্রেন ধরবো। তা কোথায় ট্রেন ধরবো? পানভেল বলে একটি জায়গা আছে, সেই পানভেল যাব, কারণ আমি ওইদিকেই একটা কাজের খোঁজে যাচ্ছি। তো ঠিক আছে, চলুন টিকিট নিয়ে পানভেলের গাড়ি চড়া যাক। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল, সংক্ষিপ্ত অর্থ সিএসএমটি, সবাই বলে সিএসটি। তো সেই সিএসটি স্টেশন মুম্বাই থেকে আমি রওনা দিয়েছি পানভেলের উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রেন চলছে, আমি ট্রেনে দাঁড়িয়ে বাইরের দৃশ্য অবলোকন করছি। ঝোপঝাড় জঙ্গল ছাড়া আর তো কিছু দেখতে পাচ্ছি না, বাড়িঘর। যাই হোক, দেখতে ভালোই লাগছে সকালবেলা। গুড মর্নিং। তো দূরে দেখা যাচ্ছে বিল্ডিং বাড়ি আছে, হ্যাঁ দেখা যাচ্ছে বিল্ডিং আছে, বাড়িঘর আছে। আর এই একটা স্টেশনের কাছে চলে এলাম। এই একটা স্টেশনে ঢুকলো, মানসরোবর স্টেশন। যাই হোক, আরো বাকি। ফাইনালি ট্রেন পৌঁছে গেছে পানভেল স্টেশনে। এটা হচ্ছে সেই পানভেল স্টেশন। তো আমি এখানে নেমে পড়েছি, এবং আমি এখানে নেমে আমি একটা জায়গাতে যাব। সেই জায়গার নাম হচ্ছে তুরমালা। সেই তুরমালা এলাকাতে যাব। তো এখান থেকে অটো নিয়ে তারপরে যেতে হবে। তো দেখা যাক, দেখি কোথায় অটো আছে। সামনের দিকে যে বিল্ডিং দেখা যাচ্ছে ওটাই আমার কাজের ক্ষেত্র, কর্মক্ষেত্র, ওখানেই কাজ করি। তো এই রাস্তা ধরে, এই যে রাস্তা, রাতে আমি 1.5 কিলোমিটারের মতো পায়ে হেঁটে কাজে যাচ্ছি। আর রাস্তার ওই পাশে দেখুন, ওই যে সব বড় বড় বিল্ডিং, এখানে সব ওই 30-35 তলা এই ধরনেরই বিল্ডিং। তো আমি ওই কর্মস্থলে গিয়েই আমি দেখাচ্ছি যে আমি কি কাজ করি এবং কোথায় কোথায় কিভাবে কি কাজ করি আমি দেখাচ্ছি। এই যে আমি যে জায়গায় ডিউটি করি সেই জায়গাটা হচ্ছে এই হচ্ছে গাড়ি পার্কিং।
এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বলে, অথচ এটা কিন্তু দোতলার উপরে। কারণ কি, একটা সাইড পাহাড়ি উপর উঁচু, সেই সাইড দিয়ে এটা গ্রাউন্ড ফ্লোর, আর দক্ষিণ সাইড দিয়ে এটা হচ্ছে দুতলা। দুতলা। তা এখানে এই গাড়ি পার্কিং সব এইগুলো পাহারা দিতে হয়। পাহারা মানে কি, একজনের গাড়ির জায়গা যেন আর একজন গাড়ি না রাখে সেইটা দেখতে হয়। এই এই হচ্ছে ব্যাপার। অসংখ্য গাড়ি, অসংখ্য ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা। আমার ডিপার্টমেন্ট হলো এইটুক, আমার এরিয়া হলো এইটুক, আর আমি বসি এখানে। এই যে গদিপাতা চেয়ার আছে, আর এটা টুল মতো আছে, এখানে আমার ব্যাগ রাখা আছে। এটা স্ট্যান্ড ফ্যান আছে, এইখানে আমি বাতাস লাগাই। চার্জিং পয়েন্ট আছে ওখানে। আর গাড়ি অবশ্য আমাদের এখানতেও থাকে, আবার কিন্তু ভিতরেও আছে জায়গা। এই যে এখানে ভিতরে জায়গা। আর এই লাইটগুলো আমি যখন কাছে এগোবো তখন লাইটগুলো অটোমেটিক জ্বলে যাবে। দেখাচ্ছি, এই চলে গেল, এই জ্বলে গেল। এগুলো অটোমেটিক জ্বলে যাবে, এগুলো আমার জ্বালাতে হবে না, অটোমেটিক লাইট জ্বলে যাবে। আমি হাঁটবো, এগোবো, লাইটগুলো হয়েছে, সামনের লাইট সব জ্বলে গেল, এই সব জ্বলে গেল। মোটর সাইকেলের কোনো হিসেব কিতাব নেই। মোটর সাইকেল তো অসংখ্য, অজস্র, কোথায় 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 যে কতগুলো রাখা আছে এর কোনো দিশে দাঁড়া নেই। এই বিল্ডিংটা হচ্ছে 33 তলা বিল্ডিং। এই মোটর সাইকেল কোথায় কোথায় গাড়ি বাড়ি রইছে এর কোনো দিশে দাঁড়া পাওয়া যায় না খুঁজে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমি তো একটু এদিক ওদিকগুলো হারিয়ে যাই, আর খুঁজে পাই না আমার জায়গা কোথায়। এই জন্য আমি আর এদিক ওদিক যাই না। এই যে বিশাল চত্বর দেখা যাচ্ছে রাত্রে, তো নাহলে দেখা যেত, বোঝা যেত। ওই গাড়ি আসতেছে যাচ্ছে, আওয়াজ হচ্ছে। বিশাল চত্বর, ওই দিকেও আছে, ওই দিকেও আছে। এই যে হাতে কিন্তু আত্মজা, কারণ কি এখানে প্রচণ্ড মশা, যার জন্য এই যে ব্যাট একটা রেডি থাকে সবসময়। ব্যাটটা কোথায় রাখলাম, এই যে মশার ব্যাট। এই ব্যাট দিয়ে মশা সারা রাত মারতেই থাকি। তো এই হলো পরিস্থিতি। গুড মর্নিং গাইজ, সকাল 8টা বাজে। এখানে 26 ডিগ্রি টেম্পারেচার, আজকে 26 ডিগ্রি। তো এখন সকাল 8টা বাজে, আমার ছুটি হয়ে গেছে কাজের। এখন আমি এই যে আমার সামনে যাচ্ছি, আমার সহকর্মী, উনি প্রত্যেক দিন ওনার মোটর সাইকেলে আমাকে নিয়ে যান আধা পথ, মানে আমার ঘর যেখানে তার থেকে আধা পথ উনি মোটর সাইকেলে নিয়ে যান। তো আমি ওনার মোটর সাইকেলে যাবো। উনি ড্রেস পাল্টে ফেলেছেন, আমার গায়ে এখনো ড্রেস আছে। তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, কারণ আমি মাইক আনিনি, মাইক আনতে ভুলে গেছি, যার জন্যে ভয়েস ওভার ঠিক মতো, মানে ডাইরেক্ট কথা বললে নয়েজ অনেক আসবে, এই জন্যে আমি ডাইরেক্ট কথা বলিনি, আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দেখুন, এই যে উনি এখানে কিন্তু মোটর সাইকেল, এই যে ওনার মোটর সাইকেল উনি স্টার্ট দিচ্ছেন, আমিও উঠে পড়েছি। তাই এখান থেকে বেরিয়ে যাব। বিল্ডিংটা অনেক বড়, 33 তলা বিল্ডিং, তার নিচু তলায় 3 তলা ব্যাপী সব গাড়ি পার্কিং। দেখতেই পাচ্ছেন চারিদিকে গাড়ি রাখা আছে, মোটর সাইকেল 4 চাকা। তো প্রসঙ্গত বলি, আমি বহুদিন এই ভিডিও করি না, ইউটিউবের ভিডিও করি না, কারণ দুটোই ব্যাপার। একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, আর একটা হচ্ছে অথেন্টিক ভিডিও বানানোর জন্য সময় দিতে হয়। তা আমি ট্রাভেল করে সেই সময়টা দিতে পারি না সেইভাবে। একটা ভিডিও বানাতে গেলে সেখানে পুরোটা দিন সেখানে ঘোরাফেরা করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তারপরে ভিডিও করতে হয়, অথেন্টিক কিছু দেখাতে হয়, তা না হলে ভিডিও হয় না। তো আমি এই পর্যন্ত অনেক ভিডিও করেছি, কিন্তু কোনো ভিডিও আমার নিজেরই মনোভূত হয়নি, তার লোকের কী হবে, যার জন্যে আমি ভিডিও বন্ধ করেছি। যে এখানে আমি যে ভিডিওগুলো দেব
এরপরে এরপরে যে ভিডিওগুলো বানাবো সেইগুলো পুরো অথেন্টিক ভিডিও বানাবো, যা মানুষের দেখে মানুষের কোনো উপকারেও এসে যেতে পারে। ঠিক এই ধরনের ভিডিওগুলোই আমি বানাবো। আমার হচ্ছে ক্যাটাগরি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ। আর আমি ডেসক্রিপশনে লিখেছি যে আমি প্রত্যন্ত গ্রাম ঘুরবো এবং সেখানকার মানুষের জীবন জীবিকা এই সমস্ত অনুসন্ধান করব, মানুষের সঙ্গে কথা বলবো, মানে সেই এলাকার পরিবেশ পরিস্থিতি, মানুষের জীবনযাত্রা সুন্দরভাবে ফুটিয়ে তুলব, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। কিন্তু আমি এরকম কিছু ভিডিও বানিয়েছি, মোটামুটি হয়েছে, তবে খুব বেশি সেরকম আমার কাছে মনোভূত হয়নি। যার কারণে আমি অ্যাটেম্প নিচ্ছি, মানে আমি প্রস্তুতি নিচ্ছি যে এরপরে যে ভিডিওগুলো বানাবো সেগুলো পুরো অথেন্টিক ভিডিও বানাবো, যা মানুষের কাজে আসবে আর মানুষ দেখেও অন্তত অনেক কিছু শিখতে জানতে পারবে আর কি। ঠিক সেই ধরনের কিছু ভিডিও আমি বানাবো আর লাগাতার ভিডিও দেব, মানে 10টা ভিডিও দিলাম, অনেকদিন বসে থাকলাম, এরকম না। এরপরে রেগুলার ভিডিও পাবে। ঠিক সেই রকম একটা প্রস্তুতি নেওয়ার জন্য আমি এখানে ইনকামে এসেছি। আমি এখানে ইনকাম করছি, যাই হোক যা ইনকাম করছি, মানে শীঘ্রই আমি স্টার্ট করবো আমার জার্নি এবং লাগাতার অন্তত 6 মাস থেকে 1 বছর তো লাগাতার জার্নি করার ইচ্ছে আছে এবং সেরকম পরিস্থিতি নিচ্ছি। তা সেই প্রস্তুতি নিচ্ছি। আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, আমি সবাইকে অনুরোধ রাখবো যে একটু অপেক্ষা করবেন, অথেন্টিক কিছু ভিডিও পাবেন, যা অনেক সময় অনেকের এমন কিছু আছে যে জানার প্রয়োজন ছিল কিন্তু মাধ্যম পাচ্ছেন না। তা সেই ধরনের আমি ভিডিও করব। তা মোটামুটি আমার ভিডিও এরপরে যা করব পুরো অথেন্টিক ভিডিও হবে। আমি এমন কোনো ভিডিও বানাবো না যে ভিডিও দেখে মানুষের অস্বস্তি লাগবে। তো যাই হোক, আমি এই যে এখানে কিন্তু আমি যে রোডে বেরিয়ে এসেছি, আমার এই যে খোলাকি ভাই মোটর সাইকেল চালাচ্ছেন, এদিক ওদিক দেখাচ্ছেন, কিন্তু আমার মোটর সাইকেলে একটু খুবই ভয় করে এখানে মুম্বাইতে, কারণ এখানে ট্রাফিক রুল মনে হয় নাই। কারণ উল্টো দিক দিয়েও গাড়ি চলে আসবে, সেখান থেকে গাড়ি যেখানে জায়গা হবে সেই দিক দিয়ে গাড়ি বেরিয়ে যাবে। ঠিক এরকম কোনো রুল টুল এখানে আমি দেখতে পাচ্ছি না। তো গাইস, সোলাঙ্কি ভাই আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল, এইখানে রাস্তায় নামিয়ে দিয়ে গেছে। ওনার মোটর সাইকেল থেকে নামলাম, সোলাঙ্কি ভাই ওনার নাম, ডাক নাম হচ্ছে বাঘা। তা বাঘা ভাই কিন্তু আমাকে নামিয়ে দিয়ে গেল। আর আমি এখানে একটু বসলাম, কারণ কি আমি যদি রাস্তায় হেঁটে কথা বলি তাহলে কথাটা ভালো স্পষ্ট হবে না। কারণ কি আমি মাইক আনিনি, মাইক সে কলকাতা রয়ে গেছে, নয়েজ বেশি এসে যাবে। তারপরেও আমি রাস্তাটা ঘুরে দেখাবো। তা যে প্রসঙ্গে বলছিলাম যে আমি আমার ইউটিউব চ্যানেল গ্রো করতে পারিনি, কারণ কি 1 নম্বর সমস্যা হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা এত কম যে ট্রাভেল করে আমার পক্ষে হোটেলে থেকে চ্যানেল গ্রো করা সম্ভব নয়, কারণ একটা ভিডিও করতে সেখানে টাইম দিতে হয়। তা ট্রাভেল করে একটা যেহেতু আমি গ্রামের ভিডিও করব, সাধারণ পাবলিকের জীবনযাত্রা নিয়ে ভিডিও করব, তো সেই সবগুলো করতে, যেমন আমি কোহিমাতে গেছিলাম, কোহিমাতে গিয়ে আমি বললাম যে আমি একটু গ্রামের দৃশ্য, গ্রাম ঘুরতে যাব। তা গাড়িওয়ালারা 2500 টাকা 2500 টাকা চাইলো আপ ডাউন। তা আমার পক্ষে কি তাই সম্ভব? তা সেইভাবে আরও হোটেলে থেকে খেয়ে দে নেপাল গেছি, সেখানে নেপালে 10,000 টাকা খরচা, 10 দিনের মতো ছিলাম। তো তাতে হয়তো 7-8টা ভিডিও ছেড়েছি, তাহলে 1,000 টাকার উপরে একটা ভিডিও চলে যাচ্ছে। তারপরে কিছুদিন আগে নর্থ ইস্ট ঘুরে আসলাম, তা সেই নর্থ ইস্টেও ওইরকম 10,000 টাকার মতো খরচা, ওইরকম 7-8 টাকা 8টা ভিডিও হয়তো ছেড়েছি। তা এই করে আমার পক্ষে, আমার মতো নিঃস্ব মানুষের পক্ষে চ্যানেল গ্রো করা সম্ভব না। তারপরে অনেকে বলে ট্রাভেল উইদাউট মানি, মানে টাকা ছাড়া ভ্রমণ করছি। আসলে এগুলো মোটেও সত্য হয় না। কারণ কি ঘর থেকে পথে বেরোলেই টাকা খরচা। আপনি যেভাবেই যা করুন না করো সেভাবেই আপনার টাকা খরচা হবে। যেমন তারা কি করে, কিছুটা টাকা বাঁচায়, খরচা বাঁচায়, কিন্তু তারা যা করে খরচা বাঁচায় ওটা আমার ভালো লাগে না। মানুষকে বিরক্ত করা আমার ভালো লাগে না। যেমন ওরা কি করে, ওরা হচ্ছে হিচাইকিং করে, অর্থাৎ লিফট নেয়,
অর্থাৎ লিফট নেয়, রাস্তায় দাঁড়িয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকে। কেউ যদি লিফট দেয়, কোনো গাড়ি মোটরসাইকেল, তার লিফট নেয় বিনা খরচায়, কিছু দূর চলে যায়। এইভাবে হিচাইকিং করে সারাদিন কেটে যায়। আর হচ্ছে ক্যাম্পিং করে, অথবা মানুষের বাড়ি, অথবা কাউ সার্ফিং করে। কাউ সার্ফিং আমার পছন্দ নয়। কাউ সার্ফিং করা, লোকের বাড়িতে গিয়ে থাকা, ফ্রি খাওয়া, মানুষকে বিরক্ত করা, এটা আমার পছন্দ হয় না। কাউ সার্ফিং আমার পছন্দ নয়, হিচাইকিং আমার পছন্দ নয়। ক্যাম্পিং পছন্দ আছে আমার। আমার নিজস্ব ক্যাম্পিং আছে, ক্যাম্প আছে, কুকিং ইউটেন্সিল সব কিছুই আছে আমার। ভিডিও করার যত সরঞ্জাম, তারপরে পাওয়ার ব্যাংক ইত্যাদি সবই আছে। তা ক্যাম্পিং করা আমার ঠিকই আছে। ক্যাম্পিং করব, সেখানে রান্না করে খাবো, সব ব্যবস্থাই আমার কাছে আছে। তা তবুও আমি অনেক দিন ভিডিও ছাড়ি না। কেন ছাড়ি না? যে আমি এমনভাবে প্রস্তুতি নেব যে রেগুলার যেন প্রতিদিন আমি ভিডিও ছাড়ি। প্রতিদিন না হোক, একদিন পর একদিন যেন আমি ভিডিও ছাড়তে পারি। ঠিক সেইভাবে আমি ভিডিও করার প্রস্তুতি নিচ্ছি। আমি এই বোম্বে এসেছি কাজে। এখানে যা কাজ করছি, যা বেতন পাচ্ছি, ভালোই বলতে হবে। আমার মতো মানুষ যা বেতন পাচ্ছে, ভালোই বলতে হবে। আমি শীঘ্রই, এখনই আমি ট্যুর শুরু করতে পারি। শুরু করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে প্রথম ট্যুর শুরু করব যেন কোনো বিঘ্ন না ঘটে। কারণ কি, এখন তো গরম, মানে সামার সিজন, মানে এখন গরম পড়ে গেছে, অতিরিক্ত গরম। তা এই গরমে যদি আমি ট্রাভেল শুরু করি, আমি তো এবার আর হোটেলে থাকবো না। এবার ক্যাম্পিং করব, এবং যাতায়াতের ব্যবস্থাও নিজস্ব। সেইগুলো করে আমি দেখা যাচ্ছে অনেক পয়সা বাঁচাতে পারবো। হয়তো বড় জোর 200 টাকা খরচা করে আমি দিন চালাতে পারবো। আর ভিডিও করতে যেখানে যাব, পুরোটা দিন আমি সেখানে ভিডিও করতে টাইম দিতে পারবো। অথেন্টিক ভিডিও আমি বানাতে পারবো। আমি এ পর্যন্ত যা ভিডিও বানিয়েছি, আমার কাছে নিজেরই মনোভূত হয়নি, অথেন্টিক হয়নি। আমি যেমন বানাতে চেয়েছি তেমন হয়নি। আমি যে তথ্য পাবলিককে, আমার অডিয়েন্সকে দিতে চেয়েছি, আমি সেগুলো বানাতে পারিনি। তা সেই অথেন্টিক ভিডিওগুলো আমি এবার বানাবো। সেই প্রস্তুতি নিয়েছি। লাগাতার কমপক্ষে তো 6 মাস ভ্রমণ করব। ইচ্ছা আছে 1 বছর লাগাতার ভ্রমণ করে যাব, কোনো রেস্ট নাই। এবং প্রতিদিন অথবা একদিন পর একদিন ভিডিও ছাড়বো। তা এই হচ্ছে ব্যাপার। এখন আমি এখানে বসে আছি। এটা একটা, মানে বাস স্টপেজ কিনা জানি না। এখানে কিন্তু কেউ এখানে বাসের জন্য অপেক্ষাও করে না, কোনো বাসও এখানে দাঁড়ায় না। এইভাবে করা আছে। যাই হোক, কিছু একটা হবে। তো আমি এখন এই গোয়া রোডটা একটু হেঁটে দেখাবো। ওই উপরে কিন্তু ওইটা, ওটা হচ্ছে ওভারব্রিজ চলে গেছে। আর এটা হচ্ছে ফুটপাথ। আমি হেঁটে যাচ্ছি ফুটপাথ। আর এখানে ফুটপাথ তো কারো দায়িত্বে নেই, যার কারণে এখানে যে ময়লা ফয়লা ফেলে যাচ্ছে লোকে, এ সাফ করারও কেউ নেই। আর মানে সরকারি পর্যায়েও কোনো সাফ হয় না। এ তো ছোটো ময়লা, আরও অনেক ময়লা আছে, সাফ হয় না। তো এইভাবেই পড়ে থাকে মোটামুটি। আর এই গাছ গদ্দানের এই যে হাত মুন্ডু সব কেটে নিয়ে গেছে, নিধিরাম সর্দার হয়ে খাড়া হয়ে আছে। আর তারপরে এইগুলো হচ্ছে স্কুলের বাস। আমি এর পাশ দিয়ে যাচ্ছি। এই স্কুল বাসগুলো প্রতিদিন আমি দেখি। আমি এখান থেকে কাজে যাই, তো আমি প্রতিদিন দেখি যে এই বাসগুলো এখানে দাঁড়ানো আছে। আমার মনে হয় স্কুল টাইমে বাচ্চা নিয়ে স্কুলে যায়, আর বাকি টাইম এখানে রাস্তায় পার্কিং করে রাখে। আর এই যে দেখুন ময়লার স্তূপ, এখানে কিন্তু এই যে কাক আর কুকুর, এদের ব্রেকফাস্ট এখান থেকে হয়ে যায়। হ্যাঁ, এখানে অনেক কিছু হোটেল থেকে ফেলে যায়, খাবার দাবার ইত্যাদি। আর বিশেষ কথা হচ্ছে কি, যে এইদিকে তো ওভারব্রিজ চলে গেছে, ওভারব্রিজের সামনের দিকে গিয়ে নেমে গেছে। মানে সমতলে চলে যাব, মানে 4 লেন। এই রাস্তাটা হচ্ছে 4 লেনের রাস্তা। আর এই গোয়া রোডটা এই মুম্বাই থেকে গোয়া পর্যন্ত গেছে 568 কিলোমিটার। 568 কিলোমিটার, 1.5 ঘন্টার পথ। 1.5 ঘন্টার পথ ওটা, বাই কার না বাই ট্রেন জানি না, মোটামুটি 1.5 ঘন্টার পথ। আর এই যে এখানে একটা বাজারের কাছে এসে গেছি। এই বাজারটার নাম হচ্ছে, এটা হচ্ছে পালাপসা গাঁও। এই পালাপসা গাঁও বাজারে এসে গেছি। এই পালাপসা গাঁও বাজারে বাজার টাজার করি আর কি।
ঘরের বাজার করতে এই পালাপচাগাঁও বাজারে আসতে হয়। তা আমি যেখানে থাকি সেখান থেকে আধা ঘন্টা পায়ে হেঁটে আসতে হয়। পায়ে হেঁটে এসে এই বাজারে, হ্যাঁ, বাজারটার ভিতরে এখনো ঢুকিনি, এই ঢুকতে যাচ্ছি। এই আশপাশে দুই একটা দোকান টোকান আছে এখানে, বাজারের কাছে এসে গেছি। তো এখান থেকে বাজার টাজার করে নিয়ে যাই, আর এই পথে আমি কাজে যাই। তো এই বাজারে আসতে আধা ঘন্টা, আর আমি যেখানে কাজে যাই সেখানে আরও আধা ঘন্টা। একটু দ্রুত হেঁটে গেলে মোটামুটি 50 মিনিটে যাওয়া যায়। তাই প্রতিদিন 1 ঘন্টা যাওয়া, 1 ঘন্টা আসা, আর 12 ঘন্টা ডিউটি, এই কিন্তু আমি করি, এই কাজ করি। কাজে কোনো কষ্ট নেই, সিকিউরিটি গার্ডের কাজ করি, বসে থাকতে হয়, আর কিছুই না। তেমন কিছু দেখভালও করা লাগে না। গাড়ি পার্কিংয়ে থাকি। এই যে আমি বাজারের দিকে চলে আসছি, এইখানে এসে এই বাজারটা, এই ওভারব্রিজের নিচে থেকে এই যে বাজার, এখানে মাছ মাংসের বাজারও আছে, সব কিছু আছে আর কি। এখানে মাছ, মাংস, সবজি, মুদিখানা, তারপরে ফুড, এভরিথিং এখানে আছে। এখানে সন্ধ্যায় আবার আসে কেউ একটু পানাহার করে। এখানে বাদাম ভাজা টাজা বিক্রি হয়, চাউমিন ইত্যাদি বিক্রি হয়। আর এই ওভারব্রিজের নিচে এখানেও বাজার বসে, দুই দিকে, ওপাশে এপাশে এখানেও বাজার বসে। আর এই যে এখন এখন হচ্ছে সকালবেলা, তো যার জন্য এখানে জাঁকজমক নেই। আমি যখন সন্ধ্যায় যখন যাই কাজে, তখন কিন্তু এখানে পুরো মেলা যেমন বসে, সেই মেলা বসার মতো এখানে সব দোকানে লাইটিং ফাইটিং হয়ে যায়। সব দোকানে সুন্দর করে লাইটিং ফাইটিং হয়ে যায়, আর লোক সমাগমও যথেষ্ট বাড়ে। এই একটা গলিপথ, এটা চলে গেছে, দুপাশে দোকানপাটও আছে, ভালো ভালো দোকান আছে। আর চলে গেছে গ্রামের দিকে, এদিকে গ্রাম। আর প্রসঙ্গত বলি, এই যদি ওই যে হাই রোড, কিন্তু এখানে ওই শহরের ছোঁয়া নেই আর কি। এখানে শহরের ছোঁয়া নেই। রাস্তার উপরে আসলে কেমন মনে হয় যেন শহরে আছি, কিন্তু এর দুই দিকে প্রত্যন্ত গ্রাম, প্রত্যন্ত গ্রাম। এখানে মানুষ যে খুব আপডেট, খুব যে আধুনিক তা নয়, কিন্তু একেবারে গ্রাম্য ট্র্যাডিশনাল পোশাক পরে। আর লোকের বাড়িতে যেরকম ট্র্যাডিশন হয়, মানে লোকাল গ্রাম্য ট্র্যাডিশন, সেরকমই সেখানে দেখা যাচ্ছে যে হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালে, তারপরে সাধারণ পোশাক পরে, বাসনপত্র ওই হাতে মাঝামাঝি। যাই হোক, এই ধরনের মানে একেবারে লোকাল। এর এই দুই দিকে, রাস্তার দুই দিকে পুরোপুরি বসতি, গ্রাম বসতি। আর এই রাস্তার পাশে যাদের মোটামুটি জায়গা আছে, তারা কিন্তু বড় বড় ব্যবসা করে, গোডাউন ব্যবসা করে, তারপরে ট্রান্সপোর্টের ব্যবসা করে। এই যে এখানেও বাড়িঘর, নিজস্ব বাড়িঘরের সঙ্গে ব্যবসা। তা এরকম এখানে বড় বড় ব্যবসা আছে। এখানে ছোটোখাটো ব্যবসা কেউ করে না। আমরা যেরকম লাখ লাখ টাকার হিসাব করি, এখানের মানুষ লাখ লাখ টাকার হিসাব করে না, কোটি কোটি টাকার হিসাব করে। যেমন দেখুন, এই যে এখানে ক্রেন রাখা আছে, এই যে দেখুন, হ্যাঁ, বড় বড় ক্রেন, মানে খুব হেভি ক্যাপাসিটির ক্রেন, এই যে রাস্তার পাশে রাখা আছে। এই ক্রেনগুলো, যখন এই ক্রেনগুলো কিন্তু ভাড়ায় যায়, তখন কিন্তু ভাড়ায় চলে যায়। আর যখন ভাড়ায় যায় না, ভাড়া থাকে না, তখন এখানে এসে রেস্ট করে। এই পার্কিং রাস্তার উপরেই করে। জানি না এদের কোনো নিজস্ব পার্কিং আছে কি না, জানি না। তবে এখানেই মনে হয় এদের কন্ট্রোল রুম, মনে হয় এখানেই। এই যে এখানে এখন এই প্রাইভেট মালিক না সরকারি কিছু জানি না। যাই হোক, অত কিছু জানি না, কার কাছে জিজ্ঞাসাই বা করবো, জানি না। তা এরকমই ব্যাপার। আর আমি এই যে আমার এই বাঁ পাশে যে ওভারব্রিজ, এই সামনের দিকে শেষ হয়ে যাবে। সামনের দিকে শেষ হলে আমি একেবারে রোডের যে আসল চিত্র, মানে রোডটা কত ব্যস্ত বা কী ধরনের গাড়ি ঘোড়া যাচ্ছে, এগুলো অবশ্য দেখাবো। এই যে ভিতরে এখানে লোকের বাড়িঘরও আছে, সেই সাথে গোডাউন বা বিভিন্ন রকমের, এখানে গোডাউন ব্যবসাটাই বেশি। এখানে গোডাউন ব্যবসাটা বেশি, কারণ কি, এই রাস্তাটা হচ্ছে গোয়া বোম্বে হাই রোড। তা বোম্বেও একটা মুম্বাই আর কি, এখন তো নাম হয়েছে মুম্বাই। এই যে দেখুন, এখানেও ব্যবসা প্রতিষ্ঠান। তা যাই হোক, রাস্তার পাশে যাদের জমি জমা, তারা এখানে কোটিপতি, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এই যে দেখুন, এখানেও কি বিশাল আকারে, বিশাল
বিশাল আয়োজন, কি আছে ভিতরে জানি না। এই যে দেখুন কি আছে ভিতরে জানি না, আমি অত কিছু জানার দরকার নেই। তা যা বলতে চাইছিলাম, এখানে এই যেহেতু এটা হচ্ছে মুম্বাই শহর, মুম্বাই শহর হচ্ছে সেও একটা সমুদ্র বন্দর, আবার গোয়া সেটাও একটা সমুদ্র বন্দর। আর এই যেহেতু এটা, এই যে দেখুন চওড়া রাস্তা, 4 লেনের রাস্তায় চলে এসেছি। যেহেতু সমুদ্র বন্দর সেহেতু এই রাস্তায় কিন্তু বেশিরভাগ ট্রান্সপোর্টের গাড়ি চলে, ওই মানে গুড ট্রান্সপোর্ট। তার মানে এখানে মালামালই বেশি, মালামালই বেশি চলাচল করে। এখানে দেখতেই পারবেন, এই যে ওইদিকে আমি দেখাচ্ছি, যত গাড়ি যাচ্ছে, যত গাড়ি যাচ্ছে সেগুলো হচ্ছে ইয়ে মানে কন্টেইনার, বেশিরভাগ কন্টেইনার যাচ্ছে। আর হচ্ছে অন্যান্য যন্ত্রপাতি, তারপরে প্লেন শিট, বড়ো বড়ো প্লেন শিট, যেটা জাপান থেকে আসে, বড়ো বড়ো লোহার যে প্লেন শিট, 20 গেজ এরকম পুরো পুরো সেই প্লেন শিটগুলো। আর সবই ট্রান্সপোর্টের গাড়ি, বড় বড় যেসব কন্টেইনার, ওতে বিশেষ বিশেষ কিছু মালামাল ওখানে নিয়ে যায়। এই যে কন্টেইনার, এই গাড়িগুলোতে কন্টেইনার কিন্তু চলে। এই যে এই ভিতরে এখানে কিছু একটা প্রতিষ্ঠান, যাই হোক আমার জানা নেই, আমি বলতে পারবো না, কিছু একটা প্রতিষ্ঠান আছে। আর এই হাই রোডের দুই পাশে কিন্তু বড় বড় হাই বিল্ডিং আছে, আমি দেখাচ্ছি। ওই যে দেখুন 30, 35, 40 তলা বিল্ডিং এখানে আছে। এখানে কিন্তু যারা বাইরের চাকরিজীবী বা বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু ফ্ল্যাট কিনে কিনে এখানে থাকে। যেমন আমি যেখানে কাজ করি, ওটাকে ম্যারাথন বলে। তো ম্যারাথন বলে যদি ইউটিউবে সার্চ করা হয় বা গুগলে সার্চ করা হয়, তার ম্যারাথন কোথায়, কীভাবে, কী সব দেখাবে এরকমই। এই যে এখানে এক ভাই আমি দেখি যে প্রায়ই ওই সবজি টবজি নিয়ে বসে, আলু পেঁয়াজ সবজি টবজি নিয়ে বসে। আর এইখানে মানে খাবার দাবার বিক্রি হয়, বা হোটেল আর কি, ভালো মোটামুটি। আর ওই সূর্যের উল্টো দিকে পড়েছে, এই জন্য বোঝা যাবে না। ওই যে ওখান থেকে বিল্ডিং ফিল্ডিং আছে, অনেক যথেষ্ট আছে। তা এই রাস্তার দুই পাশ দিয়ে এরকম বিল্ডিং, বড় বড় বিল্ডিং আছে, কিন্তু মূলত এটা গ্রাম অঞ্চল। মানে এই রাস্তার সাইড ছেড়ে যদি ভিতরে যায়, সব গ্রাম, সব গ্রাম। এখানে এই অবস্থা। আর এখন যা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, আমি যখন সন্ধ্যায় কাজে যাই পথে হেঁটে, তখন কিন্তু গাড়ি ঘোড়ার সংখ্যা প্রচুর, এবং সবই বড় বড় লোড নিয়ে যাচ্ছে, বিশাল বিশাল লোড নিয়ে যাচ্ছে। আর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম, এটা হচ্ছে একটা স্কুল। এটা একটা স্কুল, স্কুলটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। আজ কয়েকদিন দেখতে পাচ্ছি ছাত্রছাত্রী নাই, আসে না। কারণ কি, ছুটি আছে আমার মনে হয়। ওই যে চলে যাচ্ছে প্লেন শিট, একটা প্লেন শিট কত ওয়েট, যে কত বড় একটা গাড়িতে একটা প্লেন শিট যাচ্ছে। আর এই হচ্ছে সেই স্কুল। এখানে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী পড়ে, এবং যেদিন স্কুল খোলা থাকে সেদিন তো এখানে মানে হেঁটে হেঁটে যেতেই আর কি ভিড় ভিড় হয়, মানে ছাত্রছাত্রীর ভিড় এবং গাড়ি, এবং প্রচুর গাড়ি এখানে আসে। এই এই হচ্ছে স্কুল। এটা হচ্ছে সেই ইংলিশ মিডিয়াম স্কুল। গ্রাম ঘুরে দেখাবো। আর এই স্কুলের পাশে এখানে এই যে খাদ্য খাবার বিক্রি হয়, এখানে এই দোকানগুলো খোলে, আজকে বন্ধ, এই জন্য বন্ধ দোকানগুলো, স্কুল বন্ধ, দোকানও বন্ধ। এখানে ওই খাদ্য খাবার বিক্রি হয়, এগুলো স্কুলের ছেলে মেয়ে খায় কি না খায় জানি না, পাবলিকে খায় দেখেছি। আর এই যে আমার এই পাশে দেখা যাচ্ছে, এখানে
এখানে সন্ধ্যায় দেখতে পাই যে যারা একটু নেশা টেশা করে, একটু দারু টারু খায়, যারা একটু পান করে, পান করার নেশা আছে, তারা কিন্তু সন্ধ্যায় এখানে ভিড় জমায়, যথেষ্ট ভিড় জমায় আমি দেখে গেছি। আর এই যে এইদিকে রাস্তা কোনো গ্রামে চলে গেছে, এইদিকে রাস্তা কোনো গ্রামে চলে গেছে। তো আমি একদিন গ্রামও ঘুরে দেখাবো। ওখানে বড় বড় গাড়িও চলে যায় দেখছি, আর কোথায় যায় জানি না। আমি একদিন গ্রামও ঘুরে দেখাবো। এই রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি। আচ্ছা, এটাও একটা এই খাবারের, মানে খাবার বা ওই, মানে এখানে রাস্তার পাশে দোকান হলেই তো বুঝতে হবে যে সেখানে একটু পান আর হয়, মানে একটু নেশা করা হয়, একটু পান করা হয়, মানে মদ টদ একটু পান করা হয়, বা ওই ধরনের কিছু গাঁজা মদ, এগুলো কিছু কিছু মানুষ আছে যারা যারা এর নেশাগ্রস্ত, তারা এখানে সন্ধ্যায় ভিড় জমায়। আর দেখুন এই যে ময়লা, হ্যাঁ, এখানে ওই যে এই ভিতরে সব ব্যবসা বাণিজ্য, এখানেও ট্রাক ঢুকে যাচ্ছে মাল দিয়ে, গোডাউন আছে সম্ভবত। আর এই যে দোকান, আর এই যে ভিতরে কিছু ওয়ার্কশপের কাজ বাজ চলে বলে মনে হলো আমার। এখানে কিছু ওয়ার্কশপের কাজ বাজ হয় বলে মনে হলো। হাই হাই কোয়ালিটির ওয়ার্কশপ, মানে সাধারণ ওয়ার্কশপ না, মোটামুটি যথেষ্ট বড় সড়ো। কারণ এখান থেকে শুরু করে ওই দিক পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, তা এখানে মোটামুটি সাধারণ নয়, বড় সড়ো ওয়ার্কশপ। আর এই সামনে যেখানে এসে গেছি, এই যে এখানে কিন্তু কোনো গাড়ির কোনো ধরনের মেরামতি, হ্যাঁ, এখানে আবার গাড়ির শোরুম মনে হচ্ছে, এখানে গাড়ির শোরুম। আর ওইদিকে গাড়ির মনে হয় সার্ভিসিং করা হয়, এরকম কিছু হবে, সার্ভিসিং অথবা মেরামত করা হয় গাড়িগুলো। এটা বিশাল, ভিতরে ভিতরে অনেক বড়, এই গাড়িগুলো পুরো ঢুকে যায়, গাড়িগুলো পুরো ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে ওখানে ডাক্তার চিকিৎসা করে দিলে আবার সুস্থ হয়ে বেরিয়ে আসে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে বিশাল বিশাল ব্যবসা, এখানে ছোটোখাটো ব্যবসা নেই। ওই লাখ লাখ টাকার হিসেব এখানে কেউ করে না, এখানের হিসাব হচ্ছে কোটি কোটি টাকা। হ্যাঁ, এদের এরিয়াও বিশাল। এই যে পাঁচিল দেওয়া চলে গেছে এইদিকে। আর এই যে ইয়ার একটা ধাবা, এই ধাবা, এখানেও কিন্তু ওই খাবার দাবার বিক্রি হয়, তবে মদের আসরটা এখানে কম দেখি। এখানে মদের আসর না, এখানে চাইনিজ আইটেমের ওই চিলি চিকেন টিকেন বা বিরিয়ানি ফিরিয়ানি, এই ধরনের চাউমিন টিন, বিভিন্ন ধরনের এই ধরনের এখানে তৈরি হয়। তো কথায় কথায় কিন্তু আমি আমার প্রায় কাছাকাছি চলে আসছি। আমি এই যে দোকান কিন্তু এখনো চলেনি, কারণ কি একেবারে সকালে, যেমন আমাদের বাংলায় কী হয়, প্রস্তুতি নিচ্ছে এখানে। আমাদের বাংলায় কী হয় যে সকালবেলায় চা নাস্তা, খুব ভোরে চা খেতে লোক আসে, এখানে ওই রকম না। এখানে এই সকাল থেকে দেখা গেল 10টা 11টা পর্যন্ত এই রান্নাবাড়া প্রস্তুতি করবে, তারপরে ওই দুপুরে কেউ কেউ এখানে খেতে আসবে। এখানে অনেক অনেক লোক কাজ করে, আশেপাশে সিকিউরিটি গার্ডের কাজ বা লেবারি কাজ, বহু লোকে বহু রকমের কাজ এখানে করে। তারাই এখানে দুপুরের দিকে লাঞ্চ করতে আসে, আর হচ্ছে রাতের দিকে ওখানে ডিনার করে। তা এইভাবে মোটামুটি রাস্তার পাশে সরকারি জায়গার উপরে দোকানপাট করে নিয়ে আসে ভালো, আসে ভালো। আর আমি যেখানে থাকি, তা আমি যেখানে থাকি সেই মালিকের তো গোডাউন নেই বা বড় ব্যবসা বাণিজ্য কিছু নেই। উনি মুরগি পালেন, মুরগি পালার ব্যবসা। কিন্তু ওনার বাড়ি ঢুকতে যে যে আঙিনা দিয়ে ঢুকে যাব, সেই আঙিনার মালিক হচ্ছে গোডাউন ব্যবসায়ী। এই যে গোডাউন ব্যবসায়ী, এই যে এই মালিকের বাড়ি, মানে এই ভিতরেই ঢুকছে ওই সেই বাড়িতে যার কথা বলছি।
এই বাড়ির গোডাউন ঢুকছে, ওই যে গোডাউন দেখা যাচ্ছে, ওই যে গোডাউন দেখা যাচ্ছে, এই গাড়ি ঢুকে যাচ্ছে ওই গোডাউনে, কিন্তু মাল রাখবে। এখানে ওয়েট করে গাড়িগুলো, এসে কন্টেইনার গাড়ি বা বিভিন্ন বড় বড় গাড়ি নিয়ে এখানে ওয়েট করে। এইগুলো যখন এখানে প্লেসমেন্ট হয়ে যায়, মানে প্লেস করার ব্যবস্থা হয়ে যায়, তখনই গাড়িগুলোকে ডাকে আর গাড়িগুলো ভিতরে ঢুকে যায়, ঢুকে এই গোডাউনে মাল রাখে। এই যে তা আমি ঢুকে গেছি, এখানেই আমার আসতে না, এখানেই থাকি। আমি সামনে গিয়ে দেখাচ্ছি কিভাবে গোডাউনে মাল ঢুকায়, সেগুলো দেখাচ্ছি। আর এখানে গাড়ি টাড়ি রাখে আর কি, এইরকম গাড়ি টাড়ি রাখে, ছোট বড় গাড়ি। এই যে গোডাউনটা, তো এই যে ট্রাকগুলো আসে দাঁড়িয়ে গেছে, ট্রাকগুলো দাঁড়িয়ে গেছে এখানে এই গোডাউনের সঙ্গে পাশা দিয়ে, পাশার থেকে মাল খালাস হবে। গোডাউনগুলো দাঁড়িয়ে গেছে। আবার এখানে একটু গো পালনও হয়, এই যে গরুগুলো আছে, গো পালন হয়। এই আমি ঢুকে পড়েছি। আমি কোথায় থাকি, সাধারণ ঘর, তার দেখিয়ে বা কী লাভ হলো, অন্য লোকের ঘরের ভিডিও করাটা ঠিক হবে না। যাই হোক, তা সবাই ভালো থাকবেন, গুড বাই।